সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 31শে মে 16 জ্যৈষ্ঠ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ফুসছে বরাক, বরাক নদীতে বন্যার পদধ্বনি। মুষলধারে বৃষ্টির ফলে বাড়ছে বরাক নদীর জল, ঘন্টায় 30 সেন্টিমিটার করে বাড়ছে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল স্তর। এদিকে দ্রুত বাড়ছে ধলেশ্বরী নদীর জল, ঘন্টায় 20 থেকে 25 সেন্টিমিটার করে বাড়ছে জল। কাটাখাল নদীর জলও ঘন্টায় 2 থেকে 3 সেন্টিমিটার করে বাড়ছে সিংলা নদীর জল। অসম মিজোরাম সীমান্তে লাগাতার বৃষ্টিতে দ্রুত গতিতে বাড়ছে সিংলার জল, বন্যার আশঙ্কা। ফুসছে লঙ্গাই নদী, বাঙ্গা বাঁধ নিয়ে আতঙ্কিত মানুষ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাফলং শিলচর জাতীয় সড়কে 10, ব্যাহত যাতায়াত পরিষেবা। জাটিঙ্গা হারাঙ্গা যাও জাতীয় সড়ক বন্ধ, স্বাভাবিক ট্রেন চলাচল। প্রবল বৃষ্টিপাতে হাফলংয়ের জনজীবন বিপর্যস্ত। শিলচর লামডিং সেকশনে শুক্রবার বেশ কিছু জায়গায় রেল লাইনের উপর দিয়ে প্রবল তুরে জল বয়ে যাওয়ার খবর। লাগাতার বৃষ্টিতে বেসামাল রাজ্য, অবিরাম বৃষ্টিতে জলবন্দী গৌহাটি, মৃত 5 জন। এদিকে বরাকের 3 জেলাতেও বৃষ্টির রেড অ্যালার্ট জারি, রাজ্যে খারাপ আবহাওয়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। যুদ্ধ বন্ধের ভিক্ষা চেয়েছিল পাকিস্তানি সেনা, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে অধিকৃত কাশ্মীর এখন ভারতের দখলে থাকত, দাবি রেবন্ত রেড্ডির। বরাকে আসছেন গৌরব গগৈ, জোর প্রস্তুতি শিলচর জেলা কংগ্রেসের। মুখ্যমন্ত্রীর 1টি কুড়ি 2টি পাতা প্রকল্পের সূচনা শিলচরেও। হাইলাকান্দিতে লাগাতার বৃষ্টিতে ভূমিধসের সতর্কতা জারি। ভারী বৃষ্টিপাতে চিরি এবং মদুরায় জলে ডুবে গেল 2টি লরি, প্রাণ রক্ষা চালকদের। পাতারকান্দি ও লোয়ারপুয়া সাবডিভিশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিক বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক নদীতে বন্যার পদধ্বনি। বৃহস্পতিবার রাত থেকে ফুসছে বরাক। বরাকের সবকটি নদীর জল বাড়ছে, প্রতিনিয়ত জল বাড়ছে। শুক্রবার রাতে 1 ঘন্টায় 30 সেন্টিমিটার জলস্ফীতি বৃদ্ধি পায়। অন্নপূর্ণা ঘাটের জলস্ফীতির রিপোর্ট অনুযায়ী রাত 9টা থেকে 10টার মধ্যে 30 সেন্টিমিটার জল বৃদ্ধি বরাকে। সে সময় জলস্তর ছিল 13.65 সেন্টিমিটার। লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে বরাক নদীর, ঘন্টায় 30 সেন্টিমিটার করে বাড়ছে শিলচর অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর জল স্তর। এদিকে বরাক নদীর পাশাপাশি ধলেশ্বরী নদীর জলও দ্রুত গতিতে বাড়ছে, ঘন্টায় 20 থেকে 25 সেন্টিমিটার করে জল বাড়ছে। কাটাখাল নদীর জলও দ্রুত গতিতে বাড়ছে, ঘন্টায় 2 থেকে 3 সেন্টিমিটার করে বাড়ছে কাটাখাল নদীর জলও। এদিকে বন্যা মোকাবিলায় প্রস্তুতি শ্রীভূমি প্রশাসনের। ফুসছে লঙ্গাই নদী, বাঙ্গা বাঁধ নিয়ে আতঙ্কিত মানুষ। নদী বাঁধ যাতে না ভাঙে তার জন্য জরুরিকালীন পদক্ষেপ হাতে নিয়েছে জল সম্পদ বিভাগ। বন্যা মোকাবিলায় এবার আগাম প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। লঙ্গাই নদী এবং সিংলা নদীর ভাঙ্গা বাঁধগুলো সংস্কার করার পাশাপাশি কুশিয়ারা নদীর বেশ কটি জরাজীর্ণ এবং ভগ্ন দশাগ্রস্ত এলাকা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি অতি বিপজ্জনক অবস্থায় থাকা বাঁধে প্রোটেকশন দিতে জরুরিকালীন ব্যবস্থায় রয়েছে কর্তৃপক্ষের হাতে।
এদিকে বাড়ছে সিংলা নদীর জল, বন্যার আশঙ্কা। অসম মিজোরাম সীমান্তে অবিরাম বৃষ্টিপাতে দুর্বার গতিতে বৃদ্ধি পাচ্ছে সিংলা নদীর জলস্তর। পাহাড়ি এলাকায় অত্যাধিক বৃষ্টিতে জল দ্রুতগতিতে নামছে নিচের দিকে। এতে ফেঁপে উঠছে খরস্রোতা সিংলা। হাফলং শিলচর জাতীয় সড়কে 10 ব্যাহত যাতায়াত। ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টির জেরে বন্ধ হয়ে গেল হাফলং শিলচর 27 নম্বর জাতীয় সড়ক। হাফলং শিলচর জাতীয় সড়কের জাতিঙ্গা থেকে হারাঙ্গা যাও অংশে পাহাড় থেকে জল পাহাড়ে দোষে নেমে আসায় এই জাতীয় সড়কটি বন্ধ হয়ে পড়েছে। পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে জাতীয় সড়কটি সম্পূর্ণ নদীতে পরিণত হয়ে পড়েছে। রাস্তার উপর দিয়ে জল বইছে বিপজ্জনকভাবে। ডিমা হাসাও পুলিশ ওইসব অংশে আটকে পড়া যাত্রী ও যানবাহনগুলিকে ঠেলে পারাপার করছেন। বর্তমানে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে হাফলং শিলচর 27 নম্বর জাতীয় সড়ক। বিশেষ করে এই ভারী বর্ষণের সময় রাতের বেলা এই পথ দিয়ে যানবাহন চলাচল করলে বিপদের আশঙ্কা রয়েছে। যে কোনো মুহূর্তে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে যানবাহন তলিয়ে নিয়ে যেতে পারে। এদিকে ডিমা হাসাও জেলা প্রশাসন, জেলা দুর্যোগ প্রশমন বিভাগ হাফলং শিলচর 27 নম্বর জাতীয় সড়কে জাতিঙ্গা থেকে হারাঙ্গা যাও অংশে শুক্রবার রাত 8টা থেকে 2 জুন পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। জাতিঙ্গা হারাঙ্গা যাও জাতীয় সড়ক বন্ধ। প্রবল বৃষ্টিপাতে হাফলংয়ের জনজীবন বিপর্যস্ত, স্বাভাবিক ট্রেন চলাচল। হাফলং সহ ডিমা হাসাও জুড়ে প্রবল বৃষ্টিপাত শুক্রবারও অব্যাহত ছিল, ফলে জেলায় দুর্যোগ নেমে এসেছে। শুক্রবার সকাল থেকে দিনভর হাফলং সহ বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বয়েছে, ফলে পাহাড়ের স্বাভাবিক জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। হাফলং শহরের বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। হাফলং লুকের জল বেড়েই চলেছে। অবিরাম বৃষ্টিতে জলবন্দী গৌহাটি। প্রবল নিম্নচাপে বেসামাল রাজ্য, মৃত 5 জন। দুদিনের টানা বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে গোটা রাজ্য। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে যাওয়া অবিরাম বর্ষণে অসমে এক ভয়াবহ দুর্যোগের মুখোমুখি। পশ্চিম ও দক্ষিণ অসমের সঙ্গে গৌহাটি মহানগরের পরিস্থিতিও শোচনীয়। মহানগরের বিভিন্ন এলাকার লোকেরা বানবাসী হয়েছেন। চলছে উদ্ধার ও ত্রাণ সরবরাহ। যন্ত্রচালিত নৌকা চলছে গৌহাটির রাজপথে, সঙ্গে ধূসর হয়েছে 10। মহানগরে অন্তত 3টি স্থানে ভূমিস্খলনের খবর পাওয়া গেছে। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিস্খলনে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 3 জন। মহানগরের দাতালপাড়ায় ভূমিস্খলন হয়ে দীপজ্যোতি বড় নামের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছেন গৌরব গগৈ। জোর প্রস্তুতি শিলচর জেলা কংগ্রেসের। বরাকে আসছেন অসম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি সাংসদ গৌরব গগৈ। আগামী 4 জুন তিনি বরাক উপত্যকা সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে শিলচর জেলা কংগ্রেস কমিটি জোরদার প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে নবনিযুক্ত প্রদেশ সভাপতির সফরের কথা জানিয়েছেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। তিনি প্রস্তুতি পর্বের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, 31 মে গৌরব গগৈ দিল্লি থেকে ডিব্রুগড়ে অবতরণ করে বিভিন্ন স্থানে দলীয় সভা সমিতিতে অংশগ্রহণ করবেন। 4 জুন গৌরব গগৈ শিলচর ইন্দিরা ভবনে আসার পর তাকে সঙ্গে নিয়ে শিলচর জেলা কংগ্রেস মিশন সিন্দুরের সাফল্য সহ ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে জয় হিন্দ যাত্রার সূচনা করবেন। হাইলাকান্দিতে ভূমিধসের সতর্কতা জারি। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে অবিরাম বৃষ্টির ফলে ভূমিধসের সম্ভাবনা থাকার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে সতর্কতা
থাকতে বলা হয়েছে। হাইলাকান্দি প্রশাসনের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ থেকে শুক্রবার জারি করা আবেদনে অত্যাধিক বৃষ্টিপাতের ফলে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার এই আবেদন জানানো হয়েছে। এতে পাহাড় বা টিলা অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ, মাটি কাটা, নির্মাণ কাজ ইত্যাদি বৃষ্টিপাতের সময় বন্ধ রাখতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো দুর্যোগ দেখা দিলে জনসাধারণকে নিকটবর্তী স্কুল বা আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আবেদনে জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের ফোন নম্বরও জানিয়ে দেওয়া হয়েছে। জেলা সদরে কেন্দ্রীয় কার্যালয়ের ফোন নম্বর হচ্ছে 038442840 এবং 1077। এছাড়া হাইলাকান্দির আলগাপুরে সার্কেলে 9101501076, হাইলাকান্দি সার্কুলে 8876389195, লালা সার্কুলে 7399606920 এবং কাটলিসরা সার্কুলের 7002318693। শিলচর লামডিং সেকশনে শুক্রবার বেশ কিছু জায়গায় রেললাইনের উপর দিয়ে প্রবল তুরে জল বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে এই রুটে রাতে চলাচলকারী বেশ কটি যাত্রী ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। গৌহাটির সঙ্গে যোগাযোগ রক্ষাকারী দুটি সড়কও কার্যত বন্ধ। ইতিমধ্যেই বরাক উপত্যকার সিংহবাগ নদীর জল বিপদ সীমার উপর দিয়ে না হয়ে বিপজ্জনকভাবে বেড়ে চলার খবর মিলেছে। এক কথায় বন্যার মতো পরিস্থিতি। আর এরই মধ্যে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে গোটা দক্ষিণ অসম। আগামী 24 ঘন্টা উপত্যকায় ভারী বৃষ্টির লাল সংকেত জারি করেছে আবহাওয়া দফতর। ফলে পরিস্থিতি আরও সংকটজনক হওয়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধ বন্ধের ভিক্ষা চেয়েছিল পাকিস্তানি সেনা, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার পরাক্রমে পাক সেনা যুদ্ধ বন্ধের জন্য ভিক্ষা চাইতে বাধ্য হয়েছে। এবার সরাসরি পাকিস্তান সেনাকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উত্তরপ্রদেশের কানপুরে এক অনুষ্ঠানে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তার ভাষায়, আমরা তাদের সন্ত্রাসী ঘাঁটিতে ঢুকে সব তছনছ করে দিয়েছি। ভারতীয় সেনা এতটাই বীরত্ব দেখিয়েছে যে যুদ্ধ বন্ধের ভিক্ষা চাইতে বাধ্য হয়েছে পাকিস্তানি সেনা। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে অধিকৃত কাশ্মীর এখন ভারতের দখলে থাকত, দাবি রেবন্ত রেড্ডির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের সরব হলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। তার দাবি, রাহুল গান্ধী যদি দেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এতদিনে ভারতের দখলে থাকত। একই সঙ্গে অপারেশন সিন্দুরের পর মাত্র 4 দিনের মাথায় সংঘর্ষ বিরতি চুক্তি নিয়ে তীব্র প্রশ্ন তুলেন তিনি। এক নির্বাচনী সভায় রেবন্ত বলেন, মোদী এখন বাতিল হয়ে যাওয়া 1000 টাকা নোটের মতো, তার কোনো মূল্য নেই। দেশের নেতৃত্বের ভার আজ রাহুল গান্ধীর হাতে থাকলে 1971 সালের মতো ইতিহাস গড়া যেত। সেই সময় ইন্দিরা গান্ধী যুদ্ধ ঘোষণা করেছিলেন, আমেরিকার চাপের মধ্যেও পিছু হটেননি। আজ ভারতের তেমন এক দৃঢ় নেতার প্রয়োজন। রেবন্ত রেড্ডি অভিযোগ করেন, যুদ্ধ শুরুর আগে প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকলেন, অথচ সংঘর্ষ বিরতির সময় কোনো রাজনৈতিক দলকে তোয়াক্কা করা হলো না। কেন এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়া হলো? তিনি আরও বলেন, এই যুদ্ধে কতটি রাফালে বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও জানানো হয়নি। স্বচ্ছতার অভাব রয়েছে সরকারের পদক্ষেপে, বললেন রেবন্ত রেড্ডি। দুদিনের ভারী বৃষ্টিপাতে নদীর জলস্ফীতি বাড়তে শুরু করে।
চিরি মদুরায় জলে ডুবে গেল 2টি লরি, প্রাণ রক্ষা চালকদের। অন্যান্য নদীর সঙ্গে গত দুদিনের ভারী বৃষ্টিপাতে মদুরা এবং চিরি নদীতেও জলস্তর বাড়ছে। 2টি নদীতে থাকা টিপার জলবন্দী হয়ে পড়ে। মদুরা নদীতে জলের তুরে টিপার পাল্টি খেয়ে পড়ে। চিরি নদীর উজানে পাথরকুয়ারিতে টিপার ডুবে যায়। বৃহস্পতিবার রাতে রূপ বদলায় চিরি। শুক্রবার সকাল হতে হঠাৎ নেমে আসে প্রবল স্রোতের বন্যা। বন্যার পদধ্বনি লক্ষ্য করে পাথরবাহী টিপার নিয়ে পালাতে শুরু করে চালকরা, কিন্তু টিপার নিয়ে পালাতে ব্যর্থ হন চালক। বন্যার স্রোতে ভেসে যায় টিপার। এদিকে জল বেড়ে যাওয়ায় মদুরা নদীতে তলিয়ে যায় একটি টিপার। অল্পের জন্য রক্ষা পান চালক, সহচালক ও পাথর সংগ্রহকারী শ্রমিকরা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার এক রাজ্যব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীর একটি কুড়ি 2টি পাতা নামক বিশেষ কল্যাণমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের 7,05,713 জন চা বাগান শ্রমিক এবং কর্মচারী প্রত্যেকে 5,000 টাকা করে এককালীন আর্থিক সহায়তা পাবেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পাতারকান্দি ও লোয়ারপুয়া সাব ডিভিশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিক বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের শ্রীভূমি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 132 কেবি দুর্লভসরা বিদ্যুৎ উপকেন্দ্র, এতে সম্প্রসারণের কাজ 31 মে থেকে 15 জুন পর্যন্ত করা হবে। এতে 5 গ্রাম বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী মহাপ্রবন্ধকের তথ্য অনুসারে জানানো হয়েছে যে ওই কাজের জন্য 31 মে থেকে 15 জুন পর্যন্ত পাতারকান্দি ও লোয়ারপুয়া ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের অন্তর্গত অঞ্চলে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে প্রাকৃতিক কারণে ওই সময়সীমার পরিবর্তন হতে পারে এবং এতে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।